প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আপনি যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না কী দিয়ে তৈরি করেছেন। গরমের দিনে দই, আইসক্রিম, পুডিং এগুলো তো সবাই বানিয়ে ফ্রিজে রাখে, কিন্তু মাঝে মাঝে নতুন কিছু খাবার তৈরি করার চেষ্টা করতে হবে। এতে করে পরিবারের লোকজনও খুশি হবে, নিজেরও কাছে ভালো লাগবে। তাহলে চলুন বিসমিল্লাহ করে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে তালের শাঁস। হ্যাঁ, এখন কিন্তু বাজারে এই তালের শাঁস অনেক পাওয়া যাচ্ছে। আমি একদম কচি তালের শাঁসগুলো নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো কুচি কুচি করে কেটে নিব। একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন, আর আমি একটু লম্বাকৃতি করে কেটেছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। এবার সাবুদানাও লাগবে কিন্তু এই রেসিপিতে। এখানে আমি 1/4 কাপ সাবুদানা নিয়েছি, মোটা দানা যেটা সেটা নিয়েছি। আপনারা যদি মোটা দানাটা না পান তাহলে ছোট দানা দিয়েও করতে পারবেন। এবার সেদ্ধ করে নিব। কিছুক্ষণ সেদ্ধ করার পরে দেখবেন এই অবস্থায় আসছে। এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, চুলাটা বন্ধ করে দিয়েছি। এই অবস্থায় আমি গরম পানিতেই রেখে দিব। এতে করে সাবুদানাগুলো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার তৈরি করব মালাইটা। আমি এখানে 1/2 লিটার দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে এবার দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধটা যদি না দিতে চান তাহলে দুধটাকে আরও বেশি জাল করে ঘন করে নিতে হবে। গুঁড়া দুধটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে আমি 1/3 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। যেটাই ব্যবহার করেন না কেন 1 টেবিলের বেশি দিবেন না। বেশি হয়ে গেলে কি হবে, একদম ঘন হয়ে যাবে। ঘনটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই ডেজার্টটা কিন্তু একটু পাতলা টাইপের থাকবে। দুধটাকে জাস্ট একটু ঘন করার জন্যই এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করা হয়েছে। এবার জাল করব, 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরভাবে বলক চলে আসছে দুধের ভেতরে। এখন কিন্তু দুধটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে, যেহেতু এখানে কাস্টার্ড পাউডার আছে। এবার আমি দিয়ে দিলাম তালের শাঁসগুলো। এবার সাবুদানাগুলো দিয়ে দেব। আর সাবুদানাগুলো কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন আবার জাল করতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। তার আগে এখন একটু মিষ্টিটা চেক করে নিব আমি এখানে, কারণ এ পর্যায়ে মিষ্টিটা চেক করলে আপনারা বুঝতে পারবেন। আমার এখানে মিষ্টিটা একটু কম হয়েছে, এই জন্য আমি আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম আর কি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তবে এই ডেজার্টে মিষ্টি খুব বেশি কড়া হলে ভালো লাগবে না, হালকা মিষ্টিতে বেশি ভালো লাগবে। এখন জাল করার পালা, যতক্ষণ পর্যন্ত 2-3টা বলক না আসে। 2-3টা বলক আসার পরে চুলা আমি বন্ধ করে দিয়েছি। দেখেন কি সুন্দর একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে। এতে করে তালের শাঁসটা কিন্তু খেতেও অনেক ভালো লাগবে, মিষ্টিটা ভেতরে প্রবেশ করবে। আমি আগে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তবে আপনারা যখনই পরিবেশন করবেন একদম ঠান্ডা করে পরিবেশন করতে হবে। এবার এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। এটা হচ্ছে বাড়তি উপকরণ যেটাকে বলে। এখানে আমি 2টো কাপ আইসক্রিম অ্যাড করব। এটা কিন্তু অপশনাল। এই 2টো কাপ আইসক্রিম অ্যাড করাতে এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আমি কিন্তু টেস্ট বাড়ানোর জন্যই এই আইসক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আইসক্রিমটা ভালোভাবে এখন মিশিয়ে নিব। আপনারা যদি এইভাবে আইসক্রিম মিশিয়ে তারপরে ফ্রিজে রাখবেন, যখন পরিবেশন করবেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে পরিবেশন করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। উপরে কিছু আমি বাদাম কুচি আর টুটি ফুটি দিয়ে দিয়েছি, এটা গার্নিশের জন্য, এটা অপশনাল। আমি 1/2 লিটার দুধ দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তৈরি করতে পারেন। নর্মাল ফ্রিজে এটা 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তবে ডিপ ফ্রিজে রাখা যাবে না, ডিপ ফ্রিজে রাখলে পরের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, হাসনা বেগম আপু কানাডা থেকে, সেলিমা খাতুন নার্গিস আপু ঢাকা থেকে, সামির চক্রবর্তী ভারতের বিহার রাজ্যের কাটিহার শহর থেকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।